আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলকাতা বিজেপি নেতা শুভেন্দু বলেছিল বাংলাদেশকে পেঁয়াজ, রসুন, চাউল এবং অন্যান্য যা কিছু আছে এগুলো আর দিবে না। ভিসা বন্ধ করে দিয়েছে ভারত, এমনকি চিকিৎসা ভিসাও বন্ধ। দেখো শুভেন্দু, তুমি এগুলা বন্ধ করার জন্য তুমি উস্কানি দিয়েছ। তুমি ভালোই করেছো উস্কানি দিয়ে, তুমি দেশের ক্ষতি করে দিয়েছ। সেটা সময়ে বোঝা যাবে, এখন অলরেডি বোঝা যাওয়া শুরু হয়ে গেছে। শুভেন্দু, তুই এই ইয়েগুলো বন্ধ করে দিয়ে, তুই উস্কানি দিয়ে এগুলো বন্ধ করে দিয়ে তোদের লাভটা কি হয়েছে? তোদের গরিব কৃষক এগুলা বাংলাদেশের কাছে বিক্রি করতো, বিক্রি করে 2টা পয়সা পেত, সেগুলো দিয়ে তাদের দিন চালাতো, দিন অতিবাহিত করত। এখন তুই কিনবি এই সমস্ত জিনিস? শুভেন্দু, তোর মাথায় কিছু আছে? অর্থনীতি বুঝোস তুই? না তুই বুঝোস, না তোর নেতা নরেন্দ্র মোদী বুঝে, না তোর নেতা অমিত শাহ বুঝে। এই জন্য তো আজকে তোদের সাথে কারোর সম্পর্ক নাই ভালো। তোদের সাথে তোর কোনো প্রতিবেশী এবার দূরের কোনো দেশ, দূরের অনেক দেশের তোদের সাথে সম্পর্ক নেই। এই প্রসঙ্গে আমি এই ভিডিও পরে দিয়ে আসবো। তোরা বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছিস, বাংলাদেশের এই যে মানুষ তোদের এখানে যায় এগুলা তোরা বন্ধ করে দিয়েছিস, ভিসা বন্ধ করে দিয়েছিস। ট্রাভেলার যারা যেত তাদের এগুলো তোরা বন্ধ করে দিয়েছিস, তারা যেতে পারছে না। ক্ষতি তো তোদের নিউ মার্কেটে হয়ে গেছে। একটা দোকানের ভাড়া 1 লাখ 1.5 লাখ টাকা। তারা তো এখন যেখানে ডেইলি 4,000 বাংলাদেশের থেকে পর্যটক এবং চিকিৎসা বিষয় নিয়ে যেত, সেখানে এখন 400 যায় না। এখন শুভেন্দু, সময়টা হয়েছে তোর মার খাওয়ার। কেন সময়টা হয়েছে সেটা আমি বলবো একটু পরে। বাংলাদেশ থেকে পেশেন্ট না যাওয়াতে তোদের ডাক্তাররা রোগীর অভাবে এখন পথে বসে গেছে। আমি দেখছিলাম কিছুদিন আগে তোদের জুনিয়র ডাক্তাররা এই ইয়ে করছে, আন্দোলনে নামছে, তারা অনশনে যাচ্ছে। নিউ মার্কেটে ক্রেটার অভাব, বাংলাদেশি ভিজিটার্স না থাকাতে, বাংলাদেশের পর্যটক না থাকাতে। তুই শুভেন্দু, তুই ওদেরকে খাওয়াবি? হ্যাঁ, খাওয়া। নিউ মার্কেটে ওদেরকে তুই খাওয়া, কৃষকদেরকে তুই খাওয়া। 2-3 টাকা, 3.5 টাকা, 4 টাকা ধরে আলু বিক্রি হচ্ছে তোদের এখানে, এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে, পথে পথে ফেলে দিচ্ছে কৃষকরা। আন্দোলনে গেছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে বাংলাদেশের কাছে এগুলি বেচতে না পারাতে। এগুলি লাফি মারছে, তোরে খুঁজতেছে, তোরে পাইলে তোর ত্বকটা ভালো করে তোরে সাইজ করবে। নিউ মার্কেটে বাংলাদেশের ক্রেতার অভাবে তোদের নিউ মার্কেটে বন্ধ করে দিচ্ছে। ঠিক একই অনুরূপ অবস্থা হয়েছে তোদের আগরতলাতে। আগরতলাতে বাংলাদেশি ট্যুরিস্টদেরকে তোরা হোটেল থেকে বের করে দিয়েছস, খাওয়ার দিচ্ছস না, নিগৃহীত করছস, শারীরিকভাবে লাঞ্ছিত করছস। বাংলাদেশের এরা যখন আসে, তখন বাংলাদেশে আসার পরে এরা সাক্ষাৎকারে এই সমস্ত কথাগুলো বলেছে। এখন কেমন তোরা আবার বলছস যে ওইখানে বাংলাদেশে যেতে পারবে? পেটে দানা পানির অভাব পড়ে গেছে, হ্যাঁ, খাবার পেটে অভাব পড়ে গেছে। তুই শুভেন্দু, তোর ঘর থেকে সব এনে দে, এদেরকে তুই খাবা। তুই তো একটা মিথ্যক, একটা ডাহা মিথ্যক। তুই করতে তৃণমূল কংগ্রেস, ওইখান থেকে অনেক লোটপাট, তোর সুপের অনেক খবর আছে, যেটা শুনেছি আমরা। আমরা তো তোদের দেশের নাগরিক না, আমরা বাংলাদেশ একটা স্বাধীন দেশের নাগরিক। আলু বিক্রি হচ্ছে তোদের এখানে 2 টাকা 3 টাকা, পেঁয়াজ এগুলো বিক্রি হচ্ছে, পচে যাচ্ছে, সব রাস্তায় ফেলে দিচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। এখন তুই শুভেন্দু, তোর ভারত, তোর মোদি গ্যারা গলে পড়ে গেছে।
কি করবি এখন তুই? তোরে খুঁজতেছে এই যে ব্যবসায়ীরা, কৃষকরা তোদের খুঁজতেছে। তুই তো বেশি লাইমলাইটে আসতে চাইছস, এখন তোরে খুঁজতেছে এরা, এই ব্যবসায়ীরা। তোর অবস্থা হয়েছে এখন তোর মোদি, তোর ভারত, তোর মমতা ব্যানার্জি, তোর রাহুল গান্ধী, তোদের অবস্থা হয়েছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। তোদের অবস্থায় সেই গানের অবস্থা হয়েছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। তুই শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমে গেছে রীতিমতো ভারতের কৃষকরা এবং ইয়ারা, নিউ মার্কেটের। দেশের অর্থনীতি কেমনে একটা দেশের মানুষই, আমি একটা দেশের মানুষের কেমনে আমি আমার নিজের দেশের অর্থনীতির ক্ষতি করি? তুই বুঝোস কিছু অর্থনীতির? ফাও ডাক দোস, গরু মাংস খাস, তুই কট্টর হিন্দুত্ববাদী দেখাস। তুই আগে ছিলে মমতা ব্যানার্জির দলে, এখন ওইখান থেকে তোরা বের করে দিচ্ছে তোর দুর্নীতির, শুনেছে তোর দুর্নীতির কারণে তোরে বের করে দিচ্ছে, ওই জন্য তুই আগে ভাগে ঢুকে গেছস বিজেপিতে, যাই অনেক কিছু হয়ে গেছস। তুই নাকি 3 বাটি গরু গোস্ত খেয়েছস কোন একটা মুসলিমের ইয়েতে, কোরবানের সময়, কোরবান দিন সকালে 3 বাটি গরু গোস্ত খেয়ে তুই আবার টিফিন ক্যারিয়ার করে তো বাসার জন্য নিয়ে গেছস। তুই সেই শুভেন্দু, গিরগিটি যেরকম সুরত পাল্টায়, তুই শুভেন্দু ওইরকম সুরত পাল্টাই না মানুষ। তুই শুভেন্দু সুরত পাল্টাচ্ছস তোরা। এখন তুই দমন কর, তুই কর। এই যে বাংলাদেশের সাথে এই সমস্ত পাঙ্গা নিতে গিয়ে, তুই বাংলাদেশের সাথে তোরা পাঙ্গা নিতে গিয়ে তোদের ভারতীয় রুপি সর্বোচ্চ কালের রেকর্ড পরিমাণ ডলারে এগেস্টে, বাংলাদেশের টাকার এগেস্টে নিচের দিকে পড়ে আছে। বাংলাদেশ তোদের ওইখান থেকে এখন কিছু আনতে পারছে না, যার কারণে বাংলাদেশের টাকার মান বেড়ে গেছে। আর তোরা বিক্রি করতে পারছ, তোরা দর পতন হয়ে গেছে, তোরা টাকার দর পতন হয়ে গেছে। ধন্যবাদ।